বিসমিল্লাহির রহমানির রহিম। জি সাথী ভাইয়েরা, আমরা এই ইয়ামিনের উপর একটা কায়দার উপর ভিত্তি করে আলোচনা শুরু করছিলাম যে ইয়ামিনের ভিত্তি হলো আলফাজের উপর, আকরাজের উপর নয়। কিসের উপর নয়? ইয়ামিনের ভিত্তি আলফাজের উপর, আকরাজের উপর নয়। ঠিক আছে? এর উপর ভিত্তি করেই আমরা মাসালা আলোচনা শুরু করেছিলাম। কোনো ব্যক্তি যদি কসম খায় রাগান্বিত হইয়া যে আমি তার জন্য এক পয়সার জিনিসও কিনবো না, কি করছে? তার জন্য আমি কি করবো না? ফাহালা পান্নাহু লা ইয়াশতারি লাহু সাইয়ান বি ফালাসিন। আমি তার জন্য এক পয়সার, এক দেরহামের জিনিসও ক্রয় করব না। ঠিক আছে? এই কসম খাইছে। অনেক সময় বাপে ছেলের জন্য কসম খায় না, ওর আমি 1 টাকার জিনিসও কিনে দেবো না। কি দেবো না? খোদার কসম, ওর আমি কি দিব না? 1 টাকার জিনিস আমি তারে ক্রয় করে দিব না। ফাস্তারা লাহু সাইয়ান বি মিয়াতি দিরহামিন। অথবা তার জন্য 100 দিরহাম দিয়ে একটি বস্তু ক্রয় করলো। কিরে ভাই, আগে কইছে কসম খাইছে 1 দিরহামের জিনিসও কিনে দিব না। ওখানে অতবার পোলার জন্য পরে এসে কি কি করছে? 100 দিরহাম দিয়া কি করছে? পোলার জন্য, হ্যাঁ, কিছু কিনা দিছে। তাহলে কি হইব? বলতেছে লাম ইয়াহনাস, এটা কি হইব না? সে হানেস হবে না। কসম ভঙ্গের হবে না। আল্লাহর কসম কসম ভঙ্গ করে হবে না। কেন? সে তো 1 টাকার কথা, 1 প্লাসের কথা কইছিল, 1 পয়সার কথা কইছিল। ও ধরনের 100 পয়সা দিয়ে সে কি করে দিছে? 100 দিরহাম দিয়ে কিনে দিছে। তাহলে আলফাজের ইয়ামিনের ভিত্তি আলফাজের উপর, আকরাজের উপর নয়। ওয়ালাউ হালাফা লা ইয়াবিউহু বিআশারাতিন। অথবা কোনো ব্যক্তি যদি কসম খায় যে সে কসম খাইছে, সে কোনো একটি বস্তু 10 10 দিরহাম দিয়ে কি করবে না? বিক্রয় করবে না। লাউ হালাফা লা ইয়াবিউহু বিআশারাতিন। মনে করেন বায়ে কসম খাইছে, সে এই জিনিসটাকে 10 দিরহামের বিনিময়ে কি করবে না? বিক্রি করবে না। তার মানে কি? তার উদ্দেশ্য কি? সে 10 দিরহামের কমে বিক্রি করবে না, ঠিক না? কথা কয় না। বায়ে যদি কসম খায় আমি 10 দিরহামে বিক্রি করবো না, তার মানে কি? 10 দিরহামের কমে আমি কি করব না? বিক্রি করব না। বাবা আহু বিহা দাসারা আও বিতি সাহাতিন। অথবা সেটাকে বেচছে এগারো বিক্রি টাকা করবে না। অথবা 9 টাকায়। লামিয়া ইয়াহানাস, এটা কি হবে না? হানাস হবে না। হানেস হবে না। কেন হানাস হবে না? মা আন্না গরজাহু জিয়াদাতু, তার উদ্দেশ্য কি ছিল? বেশি। ঠিক না? 11 টাকায় অথবা কি 10 টাকায়, 9 টাকা যদি বিক্রি করে তারপর বলছে হানাস হইব না। অথচ তার উদ্দেশ্য কি ছিল? মান না গরজাহু আর জিয়াদা, তার উদ্দেশ্য কি ছিল? কসম করার উদ্দেশ্য ছিল বেশি যে। লাকিন লা হিনসা বিলা লফজিন। তারপর সে হানাস হবে না কেন? কয় হানাস হবে না এই কারণে, কত কয় না, শব্দের যথার্থ প্রয়োগ ছাড়া কসম কি হয় না? কসম ভঙ্গ হয় না। লা হিনসা বিলা কসম লফজ। ভঙ্গ হয় না, লা হিংসা বিল্লাহ। হ্যাঁ। ওয়ালাউ হালাফা লা জি। ইয়াশতারিহি বিআশারাতিন। হ্যাঁ, কোন ব্যক্তি যদি কসম খায় যে আমি এটাকে 10 দিরহাম দ্বারা ক্রয় করব না, কথা বুঝছেন? তার মানে জি। ক্রয় ক্রয় ক্রয়কারীর ইচ্ছা কি বলেন? বলেন যে কিনে, তার ইচ্ছা কি? ইচ্ছা হলো, তার এই কসমটার উদ্দেশ্য হলো আমি 10 টাকা দা ক্রয় করবো, মানে বলেন না আমি 10 টাকা ক্রয় করবো না। তার মানে আমি এত বেশি দিয়ে বেশ। কিনবো না, ক্রয় করবো না। আমি বেশি দামে কম কিনবো না। টাকাটা কি করব? আরো কম টাকাতে আমি ক্রয় করব, 10 বা 10 কিনবো জি। টাকা বেশি দিয়ে আমি কিনবো না। ফার্স্ট তারাহু বিয়াহাদা সারা। এখন যদি সে যদি 11 টাকায় ক্রয় করে হানিসা, সে কি হয়ে যাবো গা? কথা বলেন না। হানেস হয়ে যাবে জি। হানেস হয়ে যাবো। তাহলে এই মাসলার হানেস হয়ে মধ্যে তো, যাবে। এই মাসলার মধ্যে তো কি হইলো না? কায়দা অনুযায়ী হইলো? কথা কয় না। জি না। কায়দা জি না। অনুযায়ী হয়েছে? কথা কয় না। কায়দা অনুযায়ী হয় জি নাই। না হুজুর। আমি বলছে ও তামামুহু ফি তালখিসিল জামিউস সগীর। কয় এর বিস্তারিত বিস্তারিত বিবরণ কোথায় আছে? জামিউস সগীরের মধ্যে আছে। জামিস। ওয়াশরহিহি লিল ফারিসি, এবং জামিউস সগীরের কি ব্যাখ্যা গ্রন্থ কি
আল্লামা ফারিসির ব্যাখ্যা ফারিস করতে কি আছে যে এরা বিস্তারিত আছে। এখন এই জায়গায় একটু বুঝেন, হাসিয়ার মধ্যে এখানে কি করছে, হাসিয়ার মধ্যে এই জায়গায় মোটামুটি একটা লম্বা আলোচনা করছে, ঠিক আছে, হাসিয়ার মধ্যে। জি। অর্থাৎ মনে করেন কোনো ব্যক্তি কসম করলো সে 10 দিরহাম দ্বারা কোনো জিনিস কি করবে না, ক্রয় করবে না। কিনবে না। তবুও সে এটাকে 11 দিরহাম দিয়ে কি করলো, পণ্য ক্রয় করলো। এমত অবস্থায় কসমের শব্দ এবং কসম ভঙ্গ শব্দ যেহেতু এক নয়, ঠিক না, কসমের শব্দ এবং কসম জি ভঙ্গ শব্দ কি নয়, এক নয়। তো এই দৃষ্টিকোণ থেকে তার কসম ভঙ্গ না হওয়াই কি ছিল, উচিত ছিল কায়দা অনুযায়ী, ঠিক না। তবে আহাদা জি 11 টাকার, সে যে কিনছে কত দিয়া, 11 টাকাটা না। তারপরে মেনকে কি জি বলছে, সে যে হানেস হয়েছে, ঠিক না, অথচ হানেস হওয়ার কথা ছিল না। তা আহাদা আশারা এর অর্থ হইলো যে আশারা মা জিয়াদাতিন, সে কি করছে, সে 10টা ক্রয় করছে মানে কি, 11টা ক্রয় করছে মানে কি, 10 এবং 1, 10 এবং তার চেয়ে বেশি টাকা দেয়া, কথা কয় না। আহাদা আশারার অর্থ কি, আশারা মা জিয়াদাতুন নাকি, বর্তমানে আছে। জি আর কসম বঙ্গের শব্দ পাওয়া যাচ্ছে এই যে এইভাবে অর্থ করলে, এটার আহাদা আশার অর্থ করলে আশারা মা জিয়াদা, এই অর্থ নিলে কসম বঙ্গের শব্দ এখানে কি পাওয়া যাচ্ছে, তাই সে কসম ভঙ্গকারী সাব্যস্ত হবে। আর তার কসম ভঙ্গের আহ আর এটা কসম ভঙ্গের কি নয়, পরিপন্থী, পরিপন্থী নয়। এই সমস্ত কথাগুলো কোথায় আছে বলেন, বলেন না, বলেন না, বলেন না, হাসিয়ার মধ্যে দেওয়া আছে। কথা কি বুঝছেন? জি আচ্ছা, হুজুর। এবার আরেকটা মাসালা নিয়ে, কিছু শাখাগত মাসলা নিয়ে, কায়দাকে সামনে রেখা আরো কিছু শাখাগত মাসলা নিয়ে আলোচনা শুরু হতে যাচ্ছে। ফুরুউন, কিছু শাখাগত মাসলা নাকি। মনে জি করেন একজনের বোন নামই তালিকুন, আরেকজনের বোন নামই হুররাতুন, কি ভাই, হুররাহ, হুররা, ঠিক আছে। কয় জি লাউকানা ইসমুহা তালিকান আও হুররাতান, যদি কোনো স্ত্রীর নাম তালিকা হয় অথবা দাসীর নাম হুররা হয়, কি হয় ভাই, স্ত্রীর নাম হয়েছে তলিকান নাকি, তলিকা, আর দাসীর নাম কি জি ভাই, দাসীর নামটাই হচ্ছে হুররা। হুররা। এখন ফানা দাহু, কি করলো, যে স্ত্রীকে ইয়া তলিক করে ডাকলো, ইয়া তলিকা করে ডাকলো, দাসীকে ইয়া হুররা করে ডাকলো, ডাকছে নেই। এখন এই জি দেখেন, ইন কসাদাত তলাকা আবিল ইতকা, স্ত্রীকে ডাকার সময় যদি তালাকের নিয়ত করে থাকে, আর দাসীকে ডাকার সময় যদি কি করে থাকে, আজাদের নিয়ত করে থাকে, ওয়াকা তোমরা কি হয়ে যাবে গা, পতিত হবে। পতিত হয়ে যাবে। আচ্ছা, আবিন নেদা আর যদি দৌড়ার সময় যদি কি করে থাকে, শুধু ইয়া তলেখা করে তাকে ডাকাই উদ্দেশ্য থাকে, ইয়া হুররা করে দাসীকে যদি কি থাকে, ডাকাই উদ্দেশ্য থাকে, তাহলে ফালা কি হইব না, তাহলে স্ত্রী তালাক হবে না, পতিত হবে না। দাসী আজাদ হবে না। তাকে বুঝতে আসছে, স্ত্রী কি হবে না, জি তালাক হবে না, দাসী কি হবে না, তালাক হবে না। আজাদ হবে না, আজাদ হবে না। আজাদ হবে না। আও আতলাকা, অথবা সে কথাটাকে মুতলাক বলছে, কি বলছে, অথবা সাধারণ ভাষায় উচ্চারণ, মুতলাক রাখা। কোনো কিছু সে কি করে নাই, আও আতলাকা মানে বা উতলিকা, সে সাধারণ ভাষায় শুধু কি করছে, উচ্চারণ করছে, ডাক সে দিছে। তালাকেরও নিয়ত করে নাই, কথা কয় না, মানে সে ডাকারও ইচ্ছা করে নাই, তালাকেরও কি করে নাই, নিয়ত করে নাই, মানে কোনো কিছু সে কি করে নাই, নিয়ত করে নাই। নিয়ত না করে কি বলছে স্ত্রীকে, ইয়া তালিকা, কোনো কিছু নিয়ত না করেই দাসীকে কি বলছে,
বলেন না, ইয়া হুররা। ইয়া তাহলে জি। ফাল মুতামাদ আদামুহু, এই সুরতে গ্রহণযোগ্য কথা হইলো কি হবে না, স্ত্রী তালাক হবে না, আর দাসী কি হবে না, আজাদ হবে না। কথা কি বুঝতে পারতেছেন? জি হুম। তাহলে এখানে তালাক বা আজাদ না হওয়াটাই এখানে কার্যকর। আরে ভাই, কে ভিডিও চালু রাখছেন আর আমাদেরকে ফ্যান ঘুরতাছে এটা দেখাইতেছেন? আল আরিফি হুজুর, আল আরিফি ভাই। হ্যাঁ, এই ওই যে শীতকালে হ্যাঁ, কি আল ফ্যান চলবে? আরিফি, আল আরিফি এডুকেশনাল কমপ্লেক্স ছিল। হ্যাঁ ভাই, আল আরিফ এডুকেশন। যে কমপ্লেক্স উনি হয়তো হ্যাঁ। বুঝতেছে না হুজুর। হ্যাঁ উনি বুঝতেছে না, উনি হয়তো বুঝতেছে না, উনি ভাই, আপনার মিউট না ভিডিও করেই। চালু আছে, ভিডিও বন্ধ রাখেন। হ্যাঁ, ইন্নামাল আমালু বিল খাওয়াত, হ্যাঁ মনে হয় ক্লাসে ঢুইকা মনে হয় আবার ঘুমায় গেছে বা ভাত খাইতেছে, এরকম কিছু হইতেও পারে। হয়তো, জি হইতে আমাদের পারে। কথা শুনতেছে না অথবা বুঝতেছে না নাকি, একটা তো হইব। মিউট করে দিলে ভালো হয় হুজুর সবাই। মিট করে দেবো। জি হুজুর। আচ্ছা, এবার দেখেন আরেকটা মাসালা। ভাই আগের মাসালাটা বুঝছেন? কথা কয় না। জি ওয়ালাউ হুজুর। কাররারা লফজাত তালাক, এখন এক ব্যক্তি কি করছে, লফজ তালাকটা খেলে তাকরার করতেছে, তালাক তালাক, মাগি তোর এক তালাক, এক তালাক, তালাক 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 কইতেছে, লফজ তালাক কি করতেছে, হ্যাঁ, তাকরার করতেছে। তাকরার করছে জি। ফাইন কসাদাল হুজুর ইস্তেনা। তাহলে মুতলাক, হ্যাঁ, হুজুর, মুতলাক বললে, মুতলাক বললে তাহলে হুজুর, মানে কি মুতলাকান হচ্ছে, বললে। তলেকান, তলেকান, জি। এক এক মহিলার নামই তলেকা, আরেক দাসীর নামে কি হুররা। এখন তাকে ডাকছে, জি ডাকার সময় কোনো কিছু সে নিয়ত করে নাই, কোন- কথা করে নাই। জি। কথা কি জি বুঝছেন? হুজুর। কোন নিয়তই তার ছিল না, জি। না তার ডাকার নিয়ত ছিল, না তার কি তালাক দেওয়ার কি ছিল, নিয়ত ছিল। তাহলে এই শুরুতে কিছুই হবে না। আর যে লফজ তালাকে যদি তাকরার করতে থাকে, ঠিক আছে, ফাইন কসাদাল ইস্তেনা কাল জি। কুফ, যদি সে তাকরার উদ্দেশ্য হয় কি নতুন নতুন তালাক, তাহলে কি হয়ে যাবে গা, তার উদ্দেশ্য যদি কি হয়ে থাকে, সব। হ্যাঁ নতুন বাক্য উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে যতবার বলবে ততটা তালাক হবে। আর যদি সে তাকিদের নিয়ত করে থাকে আমি তাকিদ ওয়াহিদাতুন দিয়ানাতান, তাহলে দিয়ানাতান এক তালাক হবে কি ভাই, এই তালাক তাকড়া করা যদি সে তাকিদ উদ্দেশ্য নিয়ে থাকে, ঠিক আছে, তাহলে কি হবে, জি। দিয়ানাতান দিয়ে এক না তালাক, দিয়ানাতান এক তালাক তালাক হবে। পতিত হবে, অল কুল্লু কাজা আন। আর দুনিয়ার বিচারে কি ভাই, এখন যদি বলে যে আমি তাকিদের নিয়ত করছি, ঠিক আছে, এই কথা মানা হবে না। দুনিয়ার বিচারে কাজা আন সব তালাকি পতিত হবে। ওয়াকাদা ইজা আতলাকা, কি ভাই, এমনি ভাবে ইজা আতলাকা, এমনি ভাবে সে যদি কি করে মুতলাক রাখে, সাধারণ ভাবে বলে, মতলব। মুতলাক জি। বলছে মানে সে নতুন নিয়ত করে নাই, নতুন বাক্যেরও নিয়ত করে নাই তাকরার করার দ্বারা, এবং তাকিদেরও নিয়ত করে নাই। তো এই সুরতে কি হবে, এই সুরত দিয়ানাতান এক তালাকই হইব, ঠিক আছে, কথা কয় না। কিন্তু কজান সমস্ত তালাক কি হয়ে যাবে গা, যতবার বলবে ততটা তালাক কি হয়ে যাবে গা, পতিত হয়ে যাবে। কথা কি বুঝছেন? কথা করে না, কথা বলে না। হ্যাঁ, জি। জি। ওলাও ক্বালা আনতি তালিকুন, জি হুজুর। ওলাও ক্বালা আনতি তালিকুন ওয়াহিদাতান ফি সিনতাইনে, ঠিক আছে। আরেকটা আচ্ছা মাসালা, জি, আমার নেটওয়ার্কের সমস্যা ছিল একটু। বুঝি না এটা, ওই যে ইদা আতলাকা কি বললেন যেন, অকাদা ইদা আতলাকা। ওয়াকাদা ইজা আতলাকা, মানে লফজ তালাককে যদি সে তাকরার করে, মানে সাধারণভাবে জি। তাকরার করছে, মানে সে নতুন বাক্যের নিয়ত করে নাই,
ঠিক আছে, আবার তাকিদের নিয়ত করে নাই, তাহলেও এই সূরতে জি। জিয়ানাতান এক তালাকই হবে। কজাআন যতবার তাকরার করছে ততটা তালাকই হবে। জি। কথাটা বুঝছেন? জি। ওয়ালাউ ক্বালা জি। আনতি তালিকুন ওয়াহিদাতান ফি সিনতাইনে, আর যদি বলে যে তুমি এক তালাক দুই তালাকের মাঝে, কি বলছে? তুমি এক তালাক তুমি এক তালাক দুই তালাকের মাঝে। দুই তালাকের মাঝে, তুমি কি আনতি তালিকুন ওয়াহিদাতুন ফি সিনতাইনে, দুই তালাকের মাঝে এক তালাক। ফাইন নামা মা সিনতাইনে, এখন যদি সে নিয়ত করে দুইয়ের সাথে এক, কথা কয় না, যদি কি করে জি। দুইয়ের সাথে এক নিয়ত দুইয়ের করে সাথে এক। ফাসালাসুন, তাহলে তিন তালাকি পতিত হয়ে যাবে। দাখালা বিহা আওলা, তার সাথে সহবাস হোক বাই না হোক, কথা কয় না, সহবাস জি। হোক বাই না হোক, তার সাথে জিমা না হোক হোক। বাই না হোক, কি হবে? তিন তালাকে কি হয়ে যাবে পতিত হয়ে যাবে ঠিক আছে, ঠিক আছে, কথা বুঝছেন? ওয়া ইল্লা, কি জি ভাই, হুজুর। আর যদি ওয়া ইল্লা, যদি ওরকম নিয়ত না করে, কোরকম নিয়ত করছে, ফাইন নাওয়া ও সিনতাইনে, সে যদি এরকম নিয়ত করে এক, এক এবং দুই, এই সূরতে কি হয়ে যাবে ফাসালাসুন, কি হয়ে যাবে কথা তিন কয় না। তালাক হবে। তিন তালাক হবে না? হ্যাঁ হ্যাঁ, যদি বলে যে মাদখুল বিহা হয়ে যাবে। হ্যাঁ আরো দুই তালাকের নিয়ত করলে কি হয়ে যাবে তিন তালাক হয়ে যাবে। শর্ত কি? ইন দাখালা বিহা, শর্ত কি? যদি তার সাথে জিমা হয়ে থাকে, দুকুল হয়ে থাকে, তাহলে এই সূরতে নিয়ত করছে এক জি। এবং দুই, ঠিক আছে, এক এবং দুইয়ের নিয়ত করলে দুই। যদি মাদখুল বিহা হয়, তাহলে দাখালা বিহা হয়, মাদখুল বিহা হয়, তাহলে তিন তালাকে পতিত হবে। ওয়া ইল্লা ফা ওয়াহিদাতুন, আর যদি কি হয়ে থাকে গায়রে মাদখুল বিহা হয়, তাহলে এক তালাকে পতিত হবে। কথা কি বুঝছেন? জি তাহলে হুজুর। এক তালাকে পতিত হবে। কামা ইজা নামাজ জরফা আও আতলাকা, কি রে ভাই, কামা ইজা নামাজ জরফা আতলাকা। আও আতলাকা, যেমন সে কিসের নিয়ত করছে? জরবের, জরফের। হ্যাঁ, জরফের নিয়ত করছে, আও তালাকের আতলাকা, স্থান নাকি অথবা বহুত মুতলাক তালাক? রাখছে, ঠিক আছে, জি। জরফের নিয়ত করছে অথবা মুতলাক রাখছে। আও নাওয়া জরবা ওয়াল হিসাবা, কি, অথবা এই বাক্য দ্বারা সে কি করছে? গুণের নিয়ত করছে, অথবা আল হিসাবা যুগের নিয়ত করছে, তাহলে এমনই বিধান হবে, কি হবে? তাহলে কি হবে? এমনই বিধান। এমনই বিধান হবে। মানে তাই তিন সে তালাক। মাদখুল তিন তালাক বিহা হবে হোক নাকি? অথবা না হোক, কি ভাই, ওয়াকাযালিকা জি। ওয়াকাযা ফিল ইকরার, এমনি কি, এমনি ভাবে, হ্যাঁ, স্বীকারোক্তির মাসালার ক্ষেত্রে, কথা কয় না, ইকরার। জি। একরারের, জি হুজুর। একরারের মাসালার ক্ষেত্রে সে কি হবে? স্বীকারোক্তির মাসালার ক্ষেত্র এরকমই হুকুম। যেমন হাসিয়ার মধ্যে লেখা স্বীকারোক্তির মাসলা কি? লাহু আলাইয়া দারহামুন ফি দারহামাইনে, সে বলল, স্বীকার করলো যে সে তার উপর আমার, আমার উপর তার জন্য জরুরি হলো কি এক দেড়হাম দুই দেড়হামের মধ্যে। ইন কসাদা মা দেড়হাম আইনে, যদি মনে করে যে, উদ্দেশ্য করে যে দুই দেড়হামের সাথে এক দেড়হাম, তাহলে তিন দেড়হাম তারপর অজীব হবে। ওয়াইন কসাদা জরবা, যদি গুণ মনে করে, কথা কয় না, যদি কি মনে করে, জি। গুণের উদ্দেশ্য নেয়, গুণ মনে করে। তাহলে তিন অক্ষে তিন, কথা কয় না, দেড়হামুন ফি দেড়হাম আইনে, জি। তো এককে দুই দিয়ে গুণ দিলে কত হইব? তিন হইব না? তাহলে কি হয়ে যাবো জি। জরফের নিয়ত করলে ওই জরফই হইব। আমি জরফা, অথবা যদি জরফের নিয়ত করে থাকে জরফ, ঠিক আছে, কথা কয় না, জি। জরফের নিয়ত করে থাকে, জি। তাহলে কি হবে? যে পাত্র, পাত্র নিয়ত করছি, পাত্র তো একটাই, তালাকের মহল তো কি ভাই?
একটাই। একটাই, জি। তাহলে জরফের নিয়ত করলে এক তালাকে পতিত হবে। কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? জি হুজুর, আরেকটা আলহামদুলিল্লাহ। মাসালা, আরেকটা মাসালা, নতুন আরেকটা মাসলা আসতেছে। ওয়ালাউ কালা আনতি আলাইয়া মিসলু উম্মি আও উম্মি আও উম্মি, কি বলছে? স্ত্রীকে বলল, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে বলল তুমি আমার মায়ের মতো, কি ভাই, আনতি আলাইয়া মিসলি মিসলি উম্মি, তুমি আমার মায়ের মতো, আও কা উম্মি, অর্থ একই। কি ভাই, কি বলছে? মিসলি উম্মি বলছে জি, অথবা কা উম্মি বলছে। তুমি আমার মায়ের মতন। মায়ের মতো কোন দিক দিয়া? এরকমও হইতে পারে, মায়ের মতন, তুমি আমার মায়ের মতন সম্মানের দিক দিয়া, এটা তো হইতে পারে। মা যেমন আমার কাছে কি জি, জি। সম্মানিত, তুমিও আমার কাছে কি সম্মানিত। ভাই, কথা কয় না, সম্মানিত। তুমিও আমার কাছে সম্মানিত, এটা তো উদ্দেশ্য হইতে পারে, ঠিক আছে। অথবা জি। মা আমার উপর যে যেরকম হারাম, তুমিও আমার উপর এরকম কি হারাম। হারাম। কথা কি বুঝতেছেন? জি আর। সেই কথা জি, এখন বলছে যে ওয়ালাউ কালা আনতি আলাইয়া মিসলু উম্মি আও কা উম্মি রুজিয়া ইলা কসদিহি, ঠিক আছে। জি। কথা কয় না। এরকম বললে তাহলে তার নিয়ত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কি করা হবে? রুজু করা হবে কোন দিকে? ইলা তবে কসদি, তার কসদের দিকে কি জি, করা হবে? হ্যাঁ, রুজু করা হবে। প্রত্যাবর্তন হবে। লিয়ান কাশিফা হুকমুহু, যাতে করে তার হুকুমটা সুস্পষ্ট, বিধানটা সুস্পষ্ট হয়ে যায়। ফাইন কল আরাতুল কারামাতা, তাকে জিজ্ঞাসা করার পরে সে যদি বলে যে আমি এই শব্দ দ্বারা আলাইয়া আনতি আলাইয়া মিসলি উম্মি, এই শব্দ দ্বারা আমি সম্মানের ইচ্ছা করছি। কিসের, কিসের ইচ্ছা করছি বলেন তো? মায়ের মতো সম্মানিত। হ্যাঁ, ফাহুয়া কামা সম্মানের। কলা, তাহলে সে এরকম যদি নিয়ত করে থাকে, ফাহুয়া কামা কলা, ঠিক আছে। যদি বলে যে আমি এর দ্বারা সম্মান জি। নিয়ত করছি, তাহলে সে যেমন বলবে তেমনি হবে। অর্থাৎ কি হবে না? তালাক পতিত হবে না। এই স্রোতে কি হবে না? সম্মানের স্রোতে কি হবে না? তালাক পতিত তালাক। হবে না। কয় আন্না তালাক তাকলিদ হবে না। বিতাসবি ফাশিন ফিল কালামি, কেননা তাসবিহের পাশাপাশি, কি রে ভাই, তাসবিহের পাশাপাশি সারাফত এবং সম্মান প্রকাশ করার বিষয়টি আরবি ভাষায় খুবই প্রচলিত। কি ভাই, কথা কথা, তাকরিম বিতাসবি জি। ফাশিন ফিল কালাম, কেননা তাসবির পাশাপাশি সারাফাত এবং সম্মান প্রকাশ করা, এর বিষয়টি আরবি ভাষায় খুবই, এরা কি ভাই, ফাসিন ফিল কালাম, আরবি প্রচলন। ভাষায় এটা বেশি প্রচলিত, ঠিক আছে। এই জি, তাকরিম দ্বারা কি হয়ে থাকে? জি। সম্মানই উদ্দেশ্য হয়ে থাকে। কি ভাই, তাসবির দ্বারা কি হয়ে থাকে? সম্মান। সম্মান উদ্দেশ্য হয়ে যাবে। যেমন জাইদুন উদ্দেশ্য কাল হয়ে থাকে। আসাদ, কি ভাই, জাইদুন কাল যেমন আসাদ, আল আসাদ। এছাড়া উদ্দেশ্য জায়েদের প্রশংসা করা, ঠিক না। জায়েদ, জায়েদ জি, বাঘের মতন, অর্থাৎ বাঘ যেমন শক্তিশালী, জায়েদ তেমন শক্তিশালী, ঠিক না। জি, কথা কয় না। জি। ওয়াইন কল আরাত্তু জিহারা, আর সে যদি বলে এর দ্বারা আমি জিহারের উদ্দেশ্য করছি, তাহলে জিহারি তার হবে ফাহুয়া জিহারুন, লিআন্নাহু তাসবিহুন বিজামিইহা, কেননা সে তার বিদেশে কি দিয়া, নারীর পূর্ণ শরীরের সাথে কি দিয়েছে, তাসবিহ তাসবীহ দিয়েছে, দিছি। ঠিক না। কা উম্মি বলছে আমার মার মতন, কথা কয় না, পূর্ণ শরীরের সাথে তাসবিহ জি। দিচ্ছে না। সে যদি বলে আমি জিহাদ নিয়ত করছি, তাহলে জিহাদই হবে। ওয়াইন ক্বালা আরাদতু জি। তালাকা ফাহুয়া তালাকুন বাইনুন, আর যদি এই শব্দ বলা দ্বারা সে নিয়ত করে আনতে আলাইয়া মিসলু উম্মি, এই শব্দ বলা দ্বারা সে তালাকের নিয়ত করে থাকে, তাহলে তালাকে বাইন হবে। কি হবে? কথা তালাকে কয় না। বাইন। পিডিএফটা দেখা যায় না। হ্যাঁ, পিডিএফটা দেখা যায় না, জি। এবার দেখা যাবে, ঠিক আছে। আর যদি সে কি নিয়ত করে ওয়াইন ক্বালা ইয়া, আরাদতু তালাকা ফাহুয়া তালাকুন বাইনুন, সে যদি তালাকের নিয়ত করে থাকে এই শব্দ দ্বারা আনতে আলাইয়া মিসলু উম্মি বা কা উম্মি, এসব যদি তালাকের নিয়ত করে থাকে, তাহলে তালাকে বাইন হবে। ওয়াইল্লাম তাকুন লাহু নিয়াতুন, যদি তাদের জন্য কি না থাকে, এই ভাই, তালাকে বাইনের নিয়ত না নিয়ত থাকে, না তারপরে এই সুরতে কি হবে? তালাকে বাইন হবে। থাকলে বাইন ফালাইসা করা। বিশাইইন ইনদাহুমা, ঠিক আছে। তবে, কথা কয় না,
সেভেন, সেভেনের নিকট নাকি হুজুর? ফালাইসা বিশাইইন ইনদাহুমা, নাকি এবার কি বাদ পড়ছে নাকি? ওয়াইল্লাম তাকুল্লাহ নিয়তন, ঠিক আছে তো হুজুর? হ্যাঁ, ওয়াইল্লাম নিয়ত, তাকুন লাহু নিয়তুন, যদি তার যদি কোনো গিনা থাকে, নিয়ত না থাকে, নিয়ত না থাকে। ঠিক আছে, ফালাইসা বিশাইইন ইনদাহুমা, ঠিক আছে, যদি তার কোনো যদি তার কোনো যদি নিয়ত না থাকে, ঠিক আছে, জি। তাহলে শাইখানের মতে কোনো প্রতিক্রিয়া প্রকাশ পাবে না। কি পাবে না? কোনো নিয়তই নাই, শাইখানের মতে। বুঝে নাই, শুধু বলছে আনতে, আনতে জি। আলাইয়া মিসলু উম্মি বা কা উম্মি বলছে। সে কোনো কিছু নিয়তই করে নাই, না সম্মানের নিয়ত করছে, না কি করছে, জেহারার নিয়ত করছে, না কোনো কি করছে, তালাকের নিয়ত করছে। সে কোনো কিছু কি করে নাই, নিয়ত নিয়ত করে নাই। করেনি। তাহলে এ দ্বারা কিছুই হবে না, ঠিক আছে। ওয়াকালা জি। মুহাম্মদ হুয়া জিহারুন, ইমাম মোহাম্মদ বলে যে এর যদি কোনো কিছু নিয়ত না করে তারপরে এর জিহার হবে। ওয়াইন আনা বিহিত তাহরিমা লা গায়ের। কিরে ভাই, ইমাম মোহাম্মদ কি বলেন? ইমাম মোহাম্মদ বলেন এই সুরতে জিহার কার্যকর হবে। আর যদি তাহারিমের নিয়ত করে তাহলে ইমাম আবু ইউসুফের মতে কি হবে? ওয়াইন কি বলছে বলেন না, ওয়াইন আনা বিহিত তাহারিম, যদি তাহারিমি নিয়ত করে থাকে, ঠিক আছে, লা জি। গায়ের কিছু না, যদি তাহারিমে নিয়ত করে থাকে ফাইন দা আবু ইউসুফ ইলাউন, কি হবে? ইমাম আবু ইউসুফ নিকট এটা কি ইলাহ। হবে? ইলা হবে। ইলাহ ওয়াইন্দা হবে। মোহাম্মদ জিহারুন, আর ইমাম মোহাম্মদের নিকট কি হবে? এটা জিহার হবে, জিহাদ। ঠিক আছে। ওলাও কলা আনতি আলাইয়া হারামুন কা উম্মি, কি ভাই, যদি কোনো ব্যক্তি বলে আনতি আলাইয়া হারামুন, কোনো ব্যক্তি স্ত্রীকে বলল তুমি আমার উপর হারাম আমার মায়ের মতন, মানে আমার মা যেমন হারাম, ঠিক আছে, মায়ের সাথে যেমন জিমা করা হারাম, তোমার সাথে আজকে থেকে আমার সাথে জিমা করা কি হারাম। ও নামাজ জিহারান আও হারাম। তালাকান, সে এই কথা বলার দ্বারা সে জিহারার নিয়ত করছে অথবা কিসের নিয়ত করছে, কথা কয় না, তালাকের নিয়ত করছে। তালাকের নিয়ত করছে, ফাহু আলা মা নাওয়া, সে যেরকম নিয়ত করবে ওরকমই হবে। যদি জিহার নিয়ত করে জিহারই হবে, তালাকের নিয়ত করে তালাকই হবে। ওয়াইল্লাম ইয়ানবি, যদি সে কোনো কিছু নিয়ত না করে থাকে, ফাআলা কওলে আবি ইউসুফ ইলাউন, তাহলে আবি ইউসুফ কথা অনুযায়ী ইলা হবে। ওয়া আলা কওলে মুহাম্মদ জিহারুন, ইমাম মুহাম্মদের কথা অনুযায়ী জিহার হবে। কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? অমিনহা লাউ করা জি হুজুর। কোরআন, কোন ব্যক্তি যদি কোন জনবী ব্যক্তি যদি কোরআন পড়ে, কি ভাই, মাদ্রাসা ছাত্র গো, জি। যেভাবে কি হয় এহতেলাম হয়, ঠিক না, কথা কয় না। জি। আর আমি জি। যখন গহরডাঙ্গা মাদ্রাসায় পড়ছি, বুঝছেন, মিজান জামাতে, জি। যখন নাহাবিবির জামাতে পড়ি, তখন আমি ওইখানে পুকুর ছিল, বিশাল বড় পুকুর ছিল, ওই পুকুরের পানি দিয়ে কি হইতো, ভাত পাকানো হইতো ওই সময়, বিশাল বড় আচ্ছা। পুকুর। তে ফজরের সময় আজানের পরে পুকুর পাড়ে গেলে দেখা যায় আল্লাহ আকবর, গোসলের ভিড় লেগে গেছে, ঠিক আছে। গঙ্গা নদীর দৃশ্য। হ্যাঁ হ্যাঁ, এমন গোসলের ভিড়, তো ওই জায়গায় উস্তাদ ছাত্রের সাথে দেখা হয়ে যায়, উস্তাদ তো গোসল করতেছে, ছাত্র গোসল করতে, সুবহানাল্লাহ। কি রে ভাই, উস্তাদ ছাত্রের সাথে কি হয়ে যায় গোসলের সময় দেখা হয়ে যায়। দেখা হয়ে যায়। তো অনেক সময় আমরা মজা করে কইতাম এই পুকুরের পানি যদি কোনো মহিলা খায় তাহলে সে নিশ্চিত ঝামেলা হইব। জি। কি হইব? নিশ্চিত কি হইব? ঝামেলা হয়ে যাবে। ঝামেলা হয়ে যাব। যাইবো। এত উস্তাদ ছাত্রদের বরকত, বরকতি পানি, সেই আল্লাহ। মহিলার বাচ্চা হয় না, সে যদি খায় এটা নিশ্চিত কি হইব সে, এরা সে কিন্তু নিশ্চিত। হুজুর, কার কার হ্যাঁ রূপ গ্রহণ করবে এটা? হ্যাঁ, বাচ্চা হইলে বাচ্চারা কার মতো হইবে এখন তো? হাজার হাজার ছাত্র। হ্যাঁ, এরা হবে ব্রাইটিশ, বুঝেন নাই, সাদা আর কালো রং মিললে কিরকম একটা রং বাড়িব বলেন?
বলেন না, এক রং আরেক রঙের সাথে মিলাইলে একটা ভিন্ন একটা রং বাইরে হয় না? জি কথা কয় না, ওরকম রং বাইরে দেখবেন সৌদি আরবে। যেমন এই ওই দেশের কিছু কালো সৌদি আছে, কালো সৌদি একেবারে কালো মিসমিসা কালো, চুলগুলো একেবারে কুকড়ানো। দেখছেন না এরকম? হ্যাঁ। জি। নাইজেরিয়া, নাইজেরিয়ার নেগ্রো মতন জি এরকম। আসল সৌদি যারা আছেন, সৌদি দুই ধরনের আছেন, একটা হলো কালো, একটা হলো সাদা। এরকম কালো সৌদিরা অনেক সময় কি করে, বার্মায়া সুন্দরী মেয়ে বিয়া করে। তাহলে বার্মায়া সুন্দরী মেয়ে বিয়া করলে বাচ্চা যেটা হয় বুঝছেন? হ্যাঁ, তখন এটা খুব ব্রাইটিশ। সুন্দর। ব্রাইটিশ হয়, চুল হয় কুকড়ানো, আবার রংটা একেবারে কালা না, একেবারে কি না, সাদা না। শ্যাম শ্যাম বর্ণের মানে। কথা কি বুঝতেছেন কি কইছি? হুম। জি। তাহলে ওই পুকুরের পানি খাইলে ওরকমই হবে। বাস্তব নমুনা এখন দেখাইলাম আপনাদের সামনে। আচ্ছা, ও, এটা মজাক করে কইতাম বুঝছেন। অমিনহা লাউকার আল জুনুবু জি কুরআনান। এই যে এই জন্য বলছিলাম, যদি কোনো জুনুবি ব্যক্তি কোরআন পড়ে, কিরে ভাই, হাফেজ সাহেব মানুষ এহতেলাম হয়েছে, জি অভ্যাসী হয়েছে কোরআন তেলাওয়াত করা, ঠিক আছে। ওয়াইন কসাদা জি। তেলাওয়াতা কুরিহা, যদি সে তেলাওয়াতে ইচ্ছা করে তাহলে মাকরু হবে, ঠিক আছে। কি হবে এটা নাকি, কি বললাম? ও হারুমা, হারুমা। হারুমা। ওয়াইন কসাদা তেলাওয়াতা হারুমা। ওয়াইন কসাদা জিকরা, আর যদি সে জিকিরের ইচ্ছা করে, ফালা, দিলে এটা কি হবে না, হারাম হবে না। এমনি ভাবে ওয়ালাউ করা আল ফাতিহাতা ফি সলাতিহি আল জানাজা, কোন ব্যক্তি যদি জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করে, এই সূরা ফাতিহা তার উদ্দেশ্য যদি হয়ে থাকে, ওয়াইন কসাদা দোয়া, দোয়া উদ্দেশ্য হয়ে থাকে, ও সানা, অথবা প্রশংসা উদ্দেশ্য হয়ে থাকে, লাম ইউকরাহ, জানাজার নামাজের মধ্যে কি হবে না, সূরা ফাতিহা তেলাওয়াত করাটা মাকরু হবে না। ওয়াইন কসাদা তেলাওয়াতা, আর তেলাওয়াত উদ্দেশ্য হয়ে থাকে, কুরিহা, কি হবে, মাকরু হবে। মাকরুহ। আতাসাল খতিব, আরেকটা মাসলা। খতিব সাহেব যখন খুতবা দেওয়া শুরু করছে, খুতবার শুরুতেই কি হাসি দিছে, বুঝলেন না কথাটা? খাস করে এই শীতের মধ্যে কি জি। দিয়ে দিছে একটা, মেম্বরে দাঁড়াই হাসি মারছে। হাসি মাইরাই ফাকাল আলহামদুলিল্লাহ। সে কি বলছেন, আলহামদুলিল্লাহ। মানে ওয়াইন আলহামদুলিল্লাহ। কথাটার কথা, যদি যে আলহামদুলিল্লাহ বলা তার উদ্দেশ্য যদি কে থাকে, তার খুতবা হয়ে থাকে, সাহাত, খুতবা সহি হয়ে যাবে। ওয়াইন কসাদাল হামদা, আর যদি কি লিল উতাস, হাসির জন্য যদি সে প্রশংসার উদ্দেশ্য হয়ে থাকে, লাম তাসিহা, খুতবা কি হবে না, সহি হবে না। কয় জবাহা সহিহ। আতাসা, এক ব্যক্তি কি করছে, গরু জবর দিছে আর হাসি মারছে। হাসি মারার পর পরে কি বলছে, অকাল আলহামদুলিল্লাহ। এটা কি করতেছে, প্রাণীর মধ্যে, প্রাণীর গলায় ছুরিও চালাইতেছে, সে কি বলছে, আলহাম, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। তাহলে কি হবে বলেন, জি। তার উদ্দেশ্য যদি কে থাকে, একই হাতে হুকুম জি। জবাব দেওয়া হয়ে থাকে, তাহলে কোরবানি সহি হবে না, জবাব কি হবে না, সহি হবে না। আজ তার উদ্দেশ্য কি থাকে, জিকির উদ্দেশ্য থাকে, তাহলে তার কি হয়ে যাবে গা, বলেন, জবাব সহি হয়ে যাবে। কোরবানি সহিহ। কথা কয় না, জবাব কি জি। হয়ে যাবে গা, সহি হয়ে যাবে গা। সহিহ হবে। ফাকাযালিকা ওয়াজাকারাল মুসল্লি আয়াতান, ওয়াজাকারাল মুসল্লি আয়াতান, আও জাকারা, আও জাকারা ওয়া কাসাদা বিহি জাওয়াবাল মুতাকাল্লিমি, ফাসাদাত ওয়া ইল্লা ফালা। আরেকটা মাসলা বলতেছে, হ্যাঁ, জাকারাল মুসল্লি আয়াতান, নাকি, বলেন না, বলেন না, মুসল্লি কোন আয়াত বা যাকার কোন মুসলিম। জিকির, জিকির পরে, জিকির পড়লো, ঠিক আছে। আচ্ছা, কোন আয়াত অথবা জিকির, জিকিরের আয়াত পড়ছে, ফাকাসাদা বিহি জাওয়াবুল মুতাকাল্লিম, মিয়া, অনেক সময় ওই যে গেছে না, পিছনে তো গেছে এই মাসলা, ঠিক না। এ দ্বারা সে কি করছে, জি কোন ব্যক্তির প্রশ্নের উত্তর দিতে চাইছে, এই আয়াত দ্বারা বা এই জিকির দ্বারা, ফাসাদাত নামাজ যদি মুতাকাল্লিমের কে ভাই জবাব উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে ফাসাদাত, নামাজ কি হয়ে যাবে গা, ফাসেদ হয়ে যাবে গা। ওয়া ইল্লা ফালা, তাহলে কি হবে না, আর যদি এরকম না হয়, নামাজ ফাসেদ, যদি জবাব উদ্দেশ্য না হয়ে থাকে, তাহলে নামাজ ফাসেদ হবে না। মনে করেন এক মুসল্লি নামাজিকে জিজ্ঞাসা করছে, ও ওই ঘটনা করবো, ওই ব্যক্তির নাম মুসা যে নামাজ পড়তেছে, হ্যাঁ, জিজ্ঞাসা করছে, অমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে কি,
দুই হাত যে বান্ধা রাখছো, তোমার হাতে কি আছে? বুঝেন না কথা? জি, কলা হিয়া আছয়। ঠিক আছে। কারণ সে যদি বলে যে কলাহি আসায়া, যদি মুতাকাল্লিমে জবাবে বলে থাকে, আয়াতটা পড়ে থাকে, আর নামাজ ফাসেদ হয়ে যাবে, ঠিক আছে। আর যদি সে তেলাওয়াতের উদ্দেশ্যেই পড়ে বা জিকিরের উদ্দেশ্যে পড়ে, তাহলে কি হবে না? নামাজ ফাসেদ হবে। নামাজ সহি। কথা কি বুঝতেছেন সাথী ভাইয়েরা? হুম। জি হুজুর। আচ্ছা, জি আলহামদুলিল্লাহ। এবার আসেন তাকমিলুন ফিল, কি লেখছে? তাকমিলুন ফিন নিয়াবাতি ফিন নিয়তি। তাকমিলুন ফিন নিয়াবাতি ফিন নিয়তি। নিয়তে নিয়াবাত তথা প্রতিনিধিত্ব প্রসঙ্গে আলোচনা, কি ভাই? নায়াবাত, নিয়তের মধ্যে কি করা? নিয়তে প্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব করা। প্রসঙ্গে, ঠিক আছে। জি, নিয়তের মধ্যে কি করা? নিয়তের প্রতিনিধিত্ব। প্রতিনিধিত্ব করা। যেমন ওযুর প্রতিনিধিত্ব আছে না? কি তয়মুম নাকি? নিয়তের কোনো জি, প্রতিনিধিত্ব আসেনি। কলা ফিত তয়াম্মুমি আল তয়াম্মুমিল কুনিয়াতি, কুনিয়া কিতাবের বাবু তয়াম্মুমের মধ্যে উল্লেখ আছে মারিজুন ইয়াম্মাম ইয়াম্মামাহু গায়রুহু। কি রে ভাই? উল্লেখ কি আছে? কোন অসুস্থ ব্যক্তিকে অপর কোন ব্যক্তি তয়াম্মুম করাইলো। কি ভাই? মারিজুন ইয়াম্মামাহু গায়রুহু, এক অসুস্থ ব্যক্তিকে কি করলো? অন্য এক ব্যক্তি তাকে কি করলো? তয়াম্মুম করাইলো। ফানিয়াতু আলাল মারিজ দুনাত তায়াম্মুমি। এবার কি বলতেছে? তাহলে এই জায়গায় কার নিয়ে ধর্তব্য হবে? যে নাকি তৈমুম অসুস্থ করাইতেছে, ব্যক্তির। ঠিক আছে। কোনো অসুস্থ ব্যক্তিকে অপর ব্যক্তি যদি কি করে তৈমুম করায়, তাহলে অসুস্থ ব্যক্তির নিয়ত আবশ্যক। আর নিয়ত আলাল মারিজ দুনাত তায়াম্মুমি, যে নাকি তৈমুম করাচ্ছেন তার নিয়ত কি হবে না মুয়াম্মিন এখানে? তার নিয়ত এখানে ধর্তব্য হবে। কথা কি বুঝছেন? ধর্তব্য কারটা হবে? জি, হ্যাঁ, মারিজেরটা, মানে যেটা ধর্তব্য অসুস্থ হবে। ব্যক্তিটা। অফিস জাকাতি, জাকাতের ব্যাপারে একটা মাসলা, নায়েবাতের মাসলা। কলু ওয়াল মুতাবারু নিয়তুল মুআক্কিলি। কি ভাই? জাকাতের মাসালার মধ্যে কি হবে? হ্যাঁ, মুআক্কিলের নিয়ত মুয়াক্কিল যথেষ্ট, ধর্তব্য কি ভাই? হবে। মুআক্কিলের নিয়ত যথেষ্ট, ঠিক আছে। আল মুতাবার নিয়তুল মুআক্কাল। ফালাউ নাওয়াহা ও দাফাল উকিল বিলা নিয়াতিন। এখন যদি মুআক্কিল যদি নিয়ত কইরা জাকাতের টাকা জাকাতের নিয়ত যদি দিয়া দিল উকিলের কাছে, আর উকিল কি ভাই মাসরাফের মধ্যে নিয়ত ছাড়াই কি করলো? খরচ করলো। আজাদ হো কি হয়ে যাবে গা? মানে উকিল যদি নিয়ত নাও করে, তারপর আর মাসরাফের মধ্যে উকিল যদি খরচ করে ফেলে, তাহলে এটা কি হয়ে যাবে গা? যথেষ্ট হয়ে আদায় যাবে। হয়ে যাবে। কামা জাকার না অফিল হজ্জে আনিল গায়ের। কি রে ভাই? অফিল হজ্জে আনিল গায়ের, অন্যের পক্ষ থেকে যদি কি করে, কথা বলেন না? হ্যাঁ, হ্যাঁ, অন্যের পক্ষ থেকে যদি হজ করে, ঠিক না? হজের মাসলা বলতেছে। বদলি হচ্ছে। হ্যাঁ, বদলি হজ সম্পর্কে একটা মাসলা বলতেছে নাকি? অফিল হজ জানিল গায়ের আল এতেবার বিনিয়াতিল মামুর। এখানে কার? মামুরের নিয়ত কি হবে? ধর্তব্য হবে। বদলি হজের মধ্যে কার নিয়ত হতে হবে? মামুরের নিয়ত আ- গ্রহণযোগ্য হবে। কথা কি বুঝছেন? মামুর, যে নাকি জি, হজ করবে তার নিয়ত গ্রহণযোগ্য হবে। ওয়ালাইসা হুয়া মিন বাবিন নায়াবাতি ফিহা। এখন বলতেছে এই মাসলাটা, হজের এই মাসলাটা, এটা নায়াবাতের অধ্যায়ের মাসলা নয়। কি নয়? জি, নিয়াবাতের অধ্যায়ের কি নয়? মাসলা নয়। লিয়ানাল আফালা ইন্নামা সাদার মিনাল মামুর। কেন এই জায়গায় হজের যত মাসলা আফাল আছে, কার্যক্রম আছে,